পবিত্র রমজান মাসের শেষে এসেছে ঈদ। ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে এবার অস্থির পরিস্থিতির মধ্যেই ঈদ উদযাপন হচ্ছে। শেখ হাসিনা বাংলাদেশে নেই, উল্টে সেখানে মাথাচাড়া দিয়ে উঠেছে মৌলবাদ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস দেশের স্থিতাবস্থা আনতে এক প্রকার ব্যর্থ। এরই মাঝে বাংলাদেশি আওয়ামী লীগের ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে ঈদ উপলক্ষে শেখ হাসিনার বার্তা। শেখ হাসিনা বলেছেন, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ উল ফিতর মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। পবিত্র রমজান মাসে সিয়াম সাধনার পর ঈদের আনন্দে মুখরিত হয় সমগ্র মুসলিম বিশ্ব। আত্মশুদ্ধির মাস শেষে সমস্ত ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে মেতে ওঠে মুসলমানরা। বাংলাদেশে এই উৎসবে শরিক হয় সব ধর্ম, বর্ণ, জাতিসত্তার মানুষেরা। বাংলাদেশে এই উৎসব এই অঞ্চলে শত বছরের ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য বহন করছে। আনন্দের এই দিনে আমি প্রাণ ভরে আল্লাহর কাছে প্রার্থনা করি আমার দেশের জন্য, দেশের অভাগা মানুষের জন্য। এই দেশের গরিব দুঃখী জনগণ যখনই দুবেলা পেট পুড়ে খেয়ে আরেকটু ভালোভাবে বাঁচবার চেষ্টা করে, তখনই এই স্বাধীনতা বিরোধী এবং দেশ বিরোধী শত্রুরা ষড়যন্ত্রের ছক আঁকতে বসে। বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ালে যাদের গাত্রোদ্দাহ হয় তারাই ষড়যন্ত্রে মেতে ওঠে। বাংলাদেশের 54 বছরের ইতিহাসে বারবার সেটারই পুনরাবৃত্তি ঘটছে এবং তারা মেতেছে ধ্বংসোল্লাসে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে নিশ্চিহ্ন করার প্রকল্প তারা হাতে নিয়েছে। দেশের সার্বিক পরিস্থিতিতে সেই আশঙ্কারই পদধ্বনি শোনা যাচ্ছে। ঈদের উৎসবে মানুষের ঐক্যে, মানুষের জাগরণে সেই শঙ্কাকে গুড়িয়ে দিতে হবে। মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে এই ভ্রাতৃত্বপূর্ণ সম্প্রীতিময় সমাজ ও দেশ রক্ষায়। আমি জানি এবারের ঈদ আনন্দে সবার শরিক হওয়া হবে না। বিগত প্রায় 8 মাসে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হয়েছে। দখলদারদের আগ্রাসন থেকে রক্ষা পায়নি মাজার, দরগা, শরীফও। বাংলা ইসলাম প্রতিষ্ঠার 800 বছরে এমন নক্কারজনক ঘটনা ঘটেনি। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির সঙ্গে সঙ্গে অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে গেছে। বন্ধ হয়ে যাচ্ছে পোশাক শিল্প সহ উৎপাদনমুখী শত শত শিল্প কারখানা। ঈদের এই সময় প্রাপ্য বেতন এবং বোনাসের দাবি জানানোর পরিণতিতে নির্যাতনের শিকার হয়েছেন শ্রমিকেরা। নিরীহ ও বিপন্ন মানুষ সহ বাংলাদেশ আওয়ামী লীগের নির্যাতিত কোটি নেতাকর্মী আজ আমার মতোই আপনাদের সাথে ঈদ করতে পারছেন না। নিরীহ এবং বিপন্ন মানুষ সহ বাংলাদেশ আওয়ামী লীগের নির্যাতিত কোটি কোটি নেতাকর্মী আজ আমার মতোই আপনাদের সঙ্গে ঈদ করতে পারছে না। অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকারের সময়ে শহীদ সকল পরিবারের সদস্য বর্গ এবং নির্মম নির্যাতন নিপীড়নে আহত ও পঙ্গুত্ব বরণকারী সহ কারাগারে বন্দী অজস্র নেতাকর্মীদের পরিবারের প্রতি আমি সহানুভূতি প্রকাশ করছি। আপনারাই আমাদের আপনজন। আপনাদের জন্য বাংলাদেশের নিপীড়িত নির্যাতিত মানুষের আপনজন হিসেবেই আমি জীবন বাজি রেখে লড়াই চালিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আল্লাহ যখন এখনো আমাকে বাঁচিয়ে রেখেছেন, তখন আপনাদের নিয়েই আমি বাঁচতে চাই। আপনাদের হয়ে এবং আপনাদের জন্য আমার সংগ্রাম চলবে। ঈদ উল ফিতরের পবিত্র দিনে রাব্বুল আল আমিনের কাছে আরতি, তিনি যেন আমাদের সকলের প্রতি সহায় হন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং মানুষের জীবনে স্বস্তি ফিরিয়ে আনার সংগ্রামে আমাদের অবিচল থাকতে হবে। নিশ্চয়ই পরম করুণাময় মহান আল্লাহ তায়ালা উত্তম পরিকল্পনাকারী এবং আমাদের ন্যায্য সংগ্রামের প্রতিদানের ব্যবস্থা করবেন। সবাইকে আবারও ঈদ মুবারক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আধার কেটে ভোর হোক। প্রসঙ্গত বলি, শেখ হাসিনা বাংলাদেশ থেকে বেরোনোর পর সেখানকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন মোহাম্মদ ইউনূস। তার নেতৃত্বে বর্তমানে চলছে বাংলাদেশ। কিন্তু সময় যত এগিয়েছে ততই অবস্থা খারাপ হয়েছে বাংলাদেশে। সংখ্যালঘু হিন্দুদের ওপরে চলছে আক্রমণ। হামলার শিকার হয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। একই সঙ্গে মোহাম্মদ ইউনূস দেশ চালাতে ব্যর্থ বলেও অভিযোগ উঠছে বিভিন্ন মহল থেকে। অন্যদিকে আবার পাকিস্তানের সঙ্গে যোগাযোগ বেড়েছে বাংলাদেশের। এরই মাঝে কিছুদিন আগে প্রকাশ্যে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
ইউনূসদের বিরুদ্ধে বড়সড় অভিযোগ তুললেন শেখ হাসিনা। তাকে বলতে শোনা গেল, ইউনূস আর তার লোকজন মিলে অর্থ পাচার করে বিদেশে পাঠাচ্ছে, সমানে চুরি করে যাচ্ছে। দুবাই, সিঙ্গাপুর, ইতালি, ফ্রান্স, ভিয়েতনাম এই সব জায়গার মাধ্যমে সমানে টাকা পাচার করে যাচ্ছে। কি বলছেন শেখ হাসিনা, আসুন শুনুন। মানে ইউনূস আর তার লোকজন মিলে অর্থ পাচার করে বিদেশে পাঠাচ্ছে আর সমানে চুরি করে যাচ্ছে। সেই দুবাই, সিঙ্গাপুর, ইটালি, ফ্রান্স, মোনাকো, ভিয়েতনাম এইসব জায়গার মাধ্যমে সমানে বিদেশে টাকা পাচার করে যাচ্ছে। এটা হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের বিষয়। যাক, আমি আর বেশি সময় না নিয়ে আমি একটু বলবো যে এই দুঃশাসন থেকে মানুষকে মুক্তি দিতে হবে। আজকে যারা স্বজন হারিয়েছে আমি জানি, হয়তো তাদের ফেরত দিতে পারবো না, শুধু একটু বলতে পারি আমি আর রেহানা একই দিনে একই সাথে আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে আমরা হারিয়েছি। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার সাথে আমার মাকে হত্যা করা হয়েছে। আমার ভাই কামাল, জামাল, রাসেল তো মাত্র 10 বছরের ছোট, তাদেরকে হত্যা করেছে। কামাল জামালের নবপরিণীত বধূ, 1 মাসও হয়নি বিয়ে হয়েছে, তাদের হাতে তখনও মেহেদির রং, তাদেরকে হত্যা করেছে। আমার একমাত্র চাচা শেখ আবু নাসেরকে হত্যা করেছে। আমার আব্বার মিলিটারি সেক্রেটারি জামিল উদ্দিনকে হত্যা করেছে। অফিস সেক্রেটারি এখানে পুলিশের এক অফিসার সিদ্দিকুর রহমানকে হত্যা করেছে। একই সাথে আমাদের অন্যান্য আত্মীয় স্বজনের বাড়িতে আক্রমণ করে প্রায় 18 জন সদস্যকে নির্মমভাবে হত্যা করে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। কিন্তু এইবার যে জুলুম অত্যাচার, ঠিক 71 সালে পাকিস্তানি হানাদার বাহিনী ঠিক যেভাবে অত্যাচার করেছিল, একইভাবে এরা অত্যাচার করে যাচ্ছে। এই দুঃশাসন থেকে বাংলাদেশের মানুষকে বাঁচাতে হবে, মুক্তি দিতে হবে। তাই আমরা সবাইকে আহ্বান করেছি যে এই দুঃশাসনের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়াতে। আর আগামীকাল এই বিরুদ্ধে যে যেখানে আছে সে সেখানে যার মতো করে প্রতিবাদ করবেন। আমি আর সময় না নিয়ে আপনাদের কাছে কথা শুনতে চাই, কারণ আপনাদের কষ্টের কথাগুলি আমার জানার দরকার, সেটাই আমি শুনতে চাই। আর আওয়ামী লীগ বারবার খেলে আঘাতই পাচ্ছে। তারপর তো আওয়ামী লীগ ক্ষমতা থাকলে দেশের মানুষ শান্তি থাকে, সুখে থাকে, পেটে ভাত থাকে, কাজ থাকে, অর্থ উপার্জন করতে পারে, কাপড় চোপড়, চিকিৎসা, শিক্ষা, দীক্ষা সব দিক থেকে সুব্যবস্থা আমরা করি। আর তারপর এই কিছু লোক অর্থশালী, মানে অর্থলোভী, বিদেশিদের দালালি করে টাকা নিয়ে বাংলাদেশের মানুষের সর্বনাশ করে। কাজে আমি আবারও আপনাদের প্রতি আমার সহানুভূতি জানাই এবং আপনাদের কথাগুলো আমি শুনতে চাই। আমার খুব কষ্ট হয়, কারণ আমি যদি বলতে পারি যে আমি তো আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।